গতকালকে আমার মেয়ের বার্থডে ছিল। আর আমার মেয়ের বার্থডেতে তো ওর বেস্ট ফ্রেন্ড ওর জন্য অনেক বড় একটা গিফট পাঠিয়েছে। তো গিফট বক্সে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গিফট বক্সটা আনবক্সিং করব। তো এখানে ছিল একটা কুকার্সের কেক। আর ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু ওর চেয়ে একটু বড়। সে তার বেস্ট ফ্রেন্ডকে দেখি আপু বলে ডাকে। যাই হোক, ও ও খুবই ভালোবাসে আমার মেয়েটাকে। অ্যানিওয়ে গিফট বক্সটা ছিল অনেক সুন্দর, সাথে ছিল 2টা ফ্লাওয়ার। আমার খুবই ভালো লেগেছে। আর এই যে এখন আনবক্সিং করব, দেখব এটার মধ্যে কি আছে আসলে। আমিও অনেক এক্সাইটেড এটা দেখার জন্য, আমার মেয়ে তো আরও বেশি। তো এটার মধ্যে যেটা ছিল সেটা ছিল অনেক সুন্দর একটা সারপ্রাইজ ডল। ডলটা ছিল অনেক বড়। আসলে ভিডিওতে ওরকমটা বোঝা যাচ্ছে না, এটা অনেক বড় একটা ডল ছিল। অ্যানিওয়ে, তো সে এখন কেক কাটবে, কেক কাটার জন্য বসে আছে। সে কিন্তু আজকে 2টা কেক কাটবে, একটা না, 2টা কেক কাটবে। যেহেতু তার ফ্রেন্ড একটা কেক পাঠিয়েছে তার জন্য, প্লাস হলো আমি একটা নিয়েছি, তো 2টা কেক কাটবে সে আজকে। আর এই যে 2 বোন যুদ্ধ করতেছে কেক কাটা নিয়ে, সাথে তার পাপাও আছে। আর আমার ছোট পুচুটা তো কেকের জন্য একদম পাগল হয়ে যায়। বাবারে বাবা, সে সে পারে না, প্রতিদিনই বার্থডে করে। সে প্রতিদিনই বলে আমার জন্মদিন, আমার জন্মদিন, হ্যাপি বার্থডে করবো, মাম্মি কেক এনে দাও, পাপা কেক এনে দাও। যাই হোক, এই যে কেক কাটতেছিল 2 বোন মিলে। আর এই যে ছোট পুচুটাকে খাইয়ে দিচ্ছে, সাথে তার পাপাকেও খাইয়ে এখন একটু দিচ্ছে। চলে যাব এখন হলো আমাদের আমাকে রান্না খাইয়ে বান্নার দেওয়ার মধ্যে। পালা। আমি আজকে বাসায় বিরিয়ানি রান্না করব। তো এদের খুবই পছন্দ বিরিয়ানি। আমার বড় মেয়েটা তো অনেক বেশি পছন্দ করে, তার পাপাও পছন্দ করে, আর পুচু যে একটা হয়েছে সেটাও এখন বিরিয়ানি পছন্দ করে। মানে এর জন্য হলো আমার অনেক বেশি বিরিয়ানি রান্না করতে হয়। দেখা যায় সব সময় বাসায় এগুলা রাখাই থাকে রেডি করে, জাস্ট যখন বলবে তখনই তাদের রান্না করে দিতে হয়, এই আর কি। তো বড় মেয়েটার আসলে ছোটোবেলায় বার্থডেগুলো অনেক অনুষ্ঠান, অনেক অনেক বেশি অনুষ্ঠান করতাম। যখন ছোট ছিল প্রতি বছরই অনুষ্ঠান করা হতো। দেখা যায় ছোট হোক বড় হোক প্রতি বছরই আত্মীয়-স্বজন মেহমান নিয়ে অনুষ্ঠান করেই হলো ওর বার্থডেটা করা হতো। এখন আর আসলে ভালো লাগে না। এখন বড় হয়ে গেছে। এখন এইসব ঝামেলা একদমই ভালো লাগে না। এখন মানে নিজের লাইফটাই হলো বিজিময়। বাচ্চা-কাচ্চা নিয়ে আর পারা যায় না। যাই হোক, এখন দেখা যায় ওই সব বার্থডে সব মানে যেকোনো অকেশন আসলে বাসায় নিজেরা করার চেষ্টা করি। কারণ এখন আর ঝামেলা করতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, আর আমরা কিন্তু এখন আরও একটা কেক কাটবো। সেটা হলো আমার পছন্দের কেক। কেক কিন্তু আসলে তারা সবসময় খেয়ে থাকে। দেখা যায় তার পাপা তাদের জন্য ২-১ দিন পর পরই কেক নিয়ে আসে। কেক মানে তাদের খুব পছন্দ, তো কেকটা বেশিরভাগ নিয়ে আসে বাসায়। তো আর বার্থডের কেকটা আসলে একটু স্পেশালি হয়। বার্থডের কেকটা কাটতে তারা খুব মানে বেশি পছন্দ করে ২ মেয়েই। তো এই আর কি। তো ছোট করে বাসায় সবসময় যেটা করার চেষ্টা করি, কোনো বার্থডে আসলে বা আমার অ্যানিভার্সারি আসলে, আমার বার্থডে আসলে ছোট মেয়ের, বড় মেয়ের, মানে আমরা ছোট করে হলেও চেষ্টা করি মানে বার্থডেটা করার জন্য। তো এই যে মহা খুশিতে কেক কাটতেছে তারা। অনেক হ্যাপি, সবাই খুব হ্যাপি। আর তারা কেক কাটতেছিল আর আমি বলতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ নদী, হ্যাপি বার্থডে টু ইউ নদী। এই যে আমার পুচুটাকে এখন বলবো আপুকে একটু খাইয়ে দাও, তারপর খাইয়ে দিচ্ছে, তার পাপাকে খাইয়ে দিচ্ছে। আমার সবচেয়ে সুখের জায়গা হলো আমার পরিবার, আমার ছোট্ট পরিবার, আমার সন্তানরা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে তারা ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। আমার পুরো পৃথিবী জুড়েই এরা, এদের ছাড়া আমি একদমই অচল। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।